দেখ আমরা শিখবো আজকে সি প্লাস প্লাসের ক্ষেত্রে রেফারেন্স ভ্যারিয়েবলস আমরা কীভাবে ইউজ করি। দেখ রেফারেন্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কি করি, রেফারেন্স ভ্যারিয়েবল হচ্ছে আমরা এইভাবে লিখি। প্রথমে ডেটা টাইপ লিখি, ডেটা টাইপ, তারপরে অ্যাম্পারসেন্ট, তারপরে রেফারেন্স, তারপরে রেফারেন্স নেম ইকুয়াল টু ভ্যারিয়েবল নেম। এইভাবে আমরা কোনো রেফারেন্স ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি। যেমন ধর এক্সাম্পল যদি লিখি, ধর ফ্লোট, ডেটা টাইপ লিখলাম কোনো একটা, ফ্লোট টোটাল ইকুয়াল টু ধর 100 লিখেছি। টোটাল বলে ধর একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, ফ্লোট টোটাল। এবার এই টোটালের যদি একটা রেফারেন্স ভ্যারিয়েবল বানাতে চাই, কীভাবে বানাবো? আগে ডেটা টাইপ লিখবো, সেটা হচ্ছে ফ্লোট, ডেটা টাইপ লিখলাম ফ্লোট, তারপরে অ্যাম্পারসেন্ট লিখবো, অ্যাম্পারসেন্ট লিখলাম। এবার রেফারেন্সের নেম দিতে হবে একটা, তো রেফারেন্স নেম দিলাম সাম। এবার ভ্যারিয়েবল নেম দিতে হবে, ভ্যারিয়েবল নেম হলো কি টোটাল। এটা কি করলাম আমরা, টোটাল বলে যে ভ্যারিয়েবলটা তৈরি করেছিলাম সেটার আরেকটা রেফারেন্স তৈরি করলাম, সেটার নাম কি হয়ে গেল সাম। এবার টোটাল ভ্যারিয়েবলে যা আমি চেঞ্জ করব সেটা আমার সামেও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধর তুই যদি এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, যদি আমি সি আউট টোটাল লিখি অ্যান্ড যদি আমি সি আউট সাম লিখি, দুজনেই কত প্রিন্ট করবে? দুজনেই 100 প্রিন্ট করবে, কারণ টোটালও 100 সামও 100, দুটোর ক্ষেত্রেই কত প্রিন্ট হয়ে যাবে? 100 প্রিন্ট হবে। এবার যদি আমি লিখি টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস 10, এই স্টেটমেন্টে যদি লিখি আমি, তাহলে টোটাল ইকুয়াল টোটাল প্লাস 10 মানে টোটালের অলরেডি ভ্যালু কত? 100, 100 প্লাস 10 মানে 110, 110 কার মধ্যে গেল? টোটালের মধ্যে গেল। এবার 110 যদি টোটালের মধ্যে যায় তাহলে আমার সামের ভ্যালু কত হয়ে যাবে? সেটাও হয়ে যাবে 110। কেন? কারণ তুই টোটালের রেফারেন্স হচ্ছে সাম, তোমার টোটাল রেফারেন্স হচ্ছে সাম, তো টোটালে যে ভ্যালু থাকবে তো সামেও সেই ভ্যালুই থাকবে। তো আমি যদি টোটালের ভ্যালু চেঞ্জ করে 110 করি, তাহলে সাম যেহেতু ওর রেফারেন্স, তাহলে সামের ভেতরেও আমার কত ভ্যালু চলে যাচ্ছে? সামের ভেতরেও কিন্তু আমার যাবে 110। তাহলে এটা আমাকে আলাদা করে সামকে অ্যাসাইন করতে হবে না, কারণ সাম অলরেডি এই রেফারেন্স ভ্যালুটা ওর কাছে চলে যাবে। আর এই যে যখনই আমরা রেফারেন্স ভ্যারিয়েবল তৈরি করব সেটা কিন্তু সবসময় ইনিশিয়ালাইজ করতে হবে। যেমন এখানে দেখ আমি ফ্লোট অ্যাম্পারসেন্ট সাম বলে কিন্তু রেখে দিইনি, আমি কিন্তু সেটাকে ইনিশিয়ালাইজ করেছি কাকে দিয়ে? টোটালকে দিয়ে। যে আমি বলে দিয়েছি যে সাম বলে যে রেফারেন্সটা বানালাম সেটা কার রেফারেন্স? টোটালের রেফারেন্স। তাহলে যখনই আমি কোনো রেফারেন্স ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবো, এটা তো ডিক্লেয়ার করেছি না, যখনই আমি কোনো রেফারেন্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখনই আমি তার ইনিশিয়ালাইজেশনটাও করে দেব। তাহলে ইনিশিয়ালাইজেশনটা করে দিলে আমার এই যে ধর সম্পর্কটা, মানে টোটাল আর সামের মধ্যে যে সম্পর্কটা, সেটা প্রথমেই ডিফাইন হয়ে যায়। ঠিক আছে, এবার দেখ আমরা দেখব হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। দেখ স্কোপ রেজলিউশন অপারেটর দিয়েও আমরা অনেক কিছু করতে পারি। স্কোপ কীভাবে ডিক্লেয়ার করি আমরা? আগে তুই স্কোপ রেজলিউশন অপারেটর বসাই, তারপরে ভ্যারিয়েবল নেম বসাই। এই অপারেটর থাকলে এই অপারেটরটা কি করে আমাকে? এই অপারেটরটা আমাকে অ্যাক্সেস করতে দেয় কোনো গ্লোবাল ভার্সন। তোর কোনো একটা ভ্যারিয়েবল আমি গ্লোবালি ডিক্লেয়ার করেছি, আর তুই কোনো একটা ইনার ব্লকের মধ্যে আছিস, তো ইনার ব্লক থেকে আমি সেই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো? এই স্কোপ রেজলিউশন অপারেটরটা দিয়ে। কি বললাম? যে ধর তুই কোনো একটা ফাংশনের মধ্যে আছিস, কি ফাংশনের মধ্যেও কোনো একটা ইনার ব্লকের মধ্যে আছিস, মানে তার ফাংশনের মধ্যে আবার কোনো একটা ব্লক। তাই বেসিক্যালি সি প্লাস প্লাস হচ্ছে অনেকগুলো ব্লক নিয়ে কাজ।
মানে অনেকগুলো ব্লক, মানে একটা ক্লাসের মধ্যে ব্লক দিয়ে ফাংশন, সেই ফাংশনের মধ্যে ব্লক দিয়ে ধর আরও একটা কিছু ডিক্লেয়ার করা হচ্ছে। তো এত অনেক ব্লকের মধ্যে যদি চলে যাস, তখন সেখান থেকে স্কোপ রেজলিউশন অপারেটর দিলে খুব সহজেই কোনো গ্লোবাল ভ্যারিয়েবলকে মানে অ্যাক্সেস করা যায়। তো স্কোপ রেজলিউশন অপারেটর কী করছে, যে ভ্যারিয়েবলটাকে তুই অ্যাজ আ ডিক্লেয়ার করছিস কোনো একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে খুব সহজে তুই কোনো ফাংশনের ভিতর থেকে বা কোনো ইনার ব্লকের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারছিস। দেখ একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ একটা এক্সাম্পল লিখলাম আমি স্কোপ রেজলিউশন অপারেটর। দেখ আমি কি করেছি, এই ধর হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম দিয়েছি, নেম স্পেস দিয়েছি, ইন্ট এম ইকুয়াল টু 10 লিখেছি। তাহলে এই যে এম, এটা হলো আমার একটা গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ দেখ মেইনের বাইরে লিখেছি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 10। এবার দেখ মেইনের মধ্যে ঢুকছি, ইন্ট এম ইকুয়াল টু 20। তাহলে মেইনের মধ্যে এম নতুন করে আবার ইনিশিয়ালাইজ করালাম কত ভ্যালু দিয়ে, 20 দিয়ে। দেখ তাহলে এই যে মেইনের মধ্যে এম তৈরি হলো, এই এমটা কিন্তু শুধু মেইনের জন্য লোকাল, ওকে কিন্তু বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এবার দেখ মেইনের মধ্যে আর একটা ব্লক বানাচ্ছি, ইন্ট কে ইকুয়াল টু এম। আচ্ছা কে ইকুয়াল টু এম দিলাম, ইন্ট এম ইকুয়াল টু 30। তাহলে এম ইকুয়াল টু যদি 30, আবার একটা এম বলে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করালাম এই ব্লকটার ভিতরে। তাহলে এই এমটা কিন্তু এই ব্লকের মধ্যেই খালি এক্সিস্ট করবে, তার বাইরে কিন্তু পারবে না বেরোতে। তাহলে এম ইকুয়াল টু 30 আর কে ইকুয়াল টু এম, মানে কে ইকুয়াল টু হলো 30। এবার প্রিন্ট করাচ্ছি, সি আউট ভি আর ইন ইনার ব্লক। ইনার ব্লক তো দেখ এটা হচ্ছে ইনার ব্লক, তারপর এটা হচ্ছে মেইনের ব্লক, তারপর তো তার বাইরেই একদম। তো আমরা এখন ইনার ব্লকে আছি, তাই আউটপুটে ফার্স্ট প্রিন্ট কি হলো, প্রিন্ট হলো ভি আর ইন ইনার ব্লক। ভালো করে দেখ, ভি আর ইন ইনার ব্লক। এবার সি আউট প্রিন্ট করছে কে, কে ইকুয়াল টু মানে কে এর ভ্যালু প্রিন্ট করা হচ্ছে। কে এর ভ্যালু কত এই ব্লকের মধ্যে, কে ইকুয়াল টু বলছে এম, আর এম ইকুয়াল টু 30। তাহলে কে এর ভ্যালু কত, 30। তাহলে এই কে এর ভ্যালু বলতে কে ইকুয়াল টু কত প্রিন্ট হচ্ছে, 30। তাহলে প্রিন্ট করা হলো কে ইকুয়াল টু দেখ। তাহলে এখানে আমি কি প্রিন্ট করলাম, ভি আর ইন ইনার ব্লক, ঠিক আছে, ভি আর ইন ইনার ব্লক প্রিন্ট হলো। এবার প্রিন্ট করতে যাচ্ছি সি আউট কে, কে এর ভ্যালু প্রিন্ট করাতে যাচ্ছি। দেখ প্রথমে আমি মেনের মধ্যে কি লিখেছিলাম, ইন্ট এম ইকুয়াল টু 20, তারপর ডিক্লেয়ার করলাম ইন্ট কে ইকুয়াল টু এম। তাহলে কে এর ভ্যালু কত হলো, কে এর ভ্যালু হলো 20। এবার আবার এম ইনিশিয়ালাইজ করলাম, আরেকটা এম ইনিশিয়ালাইজ করলাম 30 দিয়ে। এই কে এম আর এই এম এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, কারণ এই কে এই এম এর ভ্যালুটা নিচ্ছে। কারণ প্রথমেই প্রথমে মেইনে তুই এম এর ভ্যালু 20 ডিক্লেয়ার করেছিস, তারপরে ইন্ট কে ইকুয়াল টু এম লিখেছিস, সেটা ইনার ব্লকের মধ্যে লিখেছিস, বাট মেইনের মধ্যেই তো, তাই না? তো মেইনের মধ্যে তো এই এমটাকে অ্যাক্সেস করা সম্ভব। তো ইন্ট কে ইকুয়াল টু এম মানে কে এর মধ্যে এই এম এর ভ্যালুটা গেল, তাহলে কে এর ভ্যালু কত, 20। এবার ইন্ট এম বলে তুই আরেকটা এমকে অ্যাসাইন করেছিস বা আরেকটা এমকে ডিক্লেয়ার করেছিস এই ইনার ব্লকটার জন্য শুধু। তো এম ইকুয়াল টু 30। তার মানে আমরা যখন এখানে কে এর ভ্যালু প্রিন্ট করবো, এখানে কোন কে এর ভ্যালু প্রিন্ট হবে, অবশ্যই কে ইকুয়াল টু 20। তাহলে কে ইকুয়াল টু প্রিন্ট হচ্ছে 20 হলো। নেক্সট স্টেটমেন্ট সি আউট এম ইকুয়াল টু এম। তাহলে এখানে এম এর ভ্যালু কোনটা প্রিন্ট হবে, দেখ এই ব্লকে আছি আমরা, এই ব্লকটার মধ্যে আছি, এই ব্লকে এম কোনটা, এইটা, কারণ এম কে এই ব্লকে নতুন করে ইনিশিয়ালাইজ করা হয়েছে 30 দিয়ে। ভালো করে শোন, এই ব্লকে এম কে নতুন করে ইনিশিয়ালাইজ করা হয়েছে 30 দিয়ে, তাই জন্য যখন আমি শুধু এম এর ভ্যালু চাইছি এই ব্লকে, তখন শুধুমাত্র এটাই প্রিন্ট হবে। তাহলে এম ইকুয়াল টু প্রিন্ট হলো কত, 30। এবার সি আউট স্কোপ রেজলিউশন অপারেটর এম ইকুয়াল টু দিয়েছি কি, স্কোপ রেজলিউশন অপারেটর এম। এবার আমি কি বলছিলাম, স্কোপ রেজলিউশন অপারেটর কি করতে পারে, সবসময় আমার স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমি কোনো গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তাহলে দিলাম কি, স্কোপ রেজলিউশন অপারেটর এম।
এবার স্কোপ রেজলিউশন অপারেটর কী করে, সবসময় গ্লোবাল ভ্যালুকে অ্যাক্সেস করতে পারে। এবার আমার গ্লোবালে যে আমি এমটাকে ডিক্লেয়ার করেছিলাম তার ভ্যালু কত ছিল, 10। তাহলে এখানে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে এম দিয়ে আমি কোন ভ্যালুটাকে অ্যাক্সেস করছি, 10কে। তাহলে এই যে স্কোপ রেজলিউশন অপারেটর তারপরে এম ইকুয়াল টু কত প্রিন্ট হবে, 10, কারণ এই অপারেটরটা দিয়ে আমি গ্লোবাল ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি। তাহলে আউটপুটে স্কোপ রেজলিউশন অপারেটর এম ইকুয়াল টু 10 হয়ে গেল ইনার ব্লকটা। বাইরে প্রিন্ট হচ্ছে সি আউট, উই আর ইন আউটার ব্লক। প্রিন্ট কর উই আর ইন আউটার ব্লক। হলো, বাইরের ব্লকটায় আছি, সি আউট প্রিন্ট করছি এম, এম ইকুয়াল টু এম। এবার এম এর ভ্যালু কত প্রিন্ট হবে, দেখ আমরা এখন কোন ব্লকটা আছি, এম এর মেইনের মধ্যে আছি। মেইনের মধ্যে এম কত ইনিশিয়ালাইজ করা হয়েছিল, 20 দিয়ে, তাই না? তারপরে আমরা ইনার ব্লকে ঢুকেছিলাম, ইনার ব্লকে আমার আরেকটা এম ইনিশিয়ালাইজ করা হয়েছিল, বাট সেটা কিন্তু শুধুমাত্র ইনার ব্লকের জন্যই। আউটার ব্লকের মধ্যে কিন্তু সেটার কোনো অস্তিত্ব নেই। কেন, আমি তখনই বলেছিলাম যখন এটা বানাচ্ছিলাম যে এই এমটাকে কিন্তু আমি ইনিশিয়ালাইজ করছিলাম ইনার ব্লকের মধ্যে, তো ওর এক্সিস্টেন্সটাও কিন্তু শুধুমাত্র ইনার ব্লকের মধ্যেই থাকবে। বাইরে যদি আমি কোনো এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি, এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। বাইরে যে এমটা ইউজ হবে সেটা হচ্ছে এই এমটা, এম ইকুয়াল টু 20, এই এমটা আমি ইউজ করছি এখানে। তাহলে এম ইকুয়াল টু যে এম ভ্যালু এখানে তাহলে প্রিন্ট হচ্ছে কত, এম ইকুয়াল টু 20। আবার এখানে সি আউট স্কোপ রেজলিউশন এম ইকুয়াল টু স্কোপ রেজলিউশন এম। তো আমি এখন মেইনের মধ্যে আছি, মেইনের মধ্যে থেকেও আমি কি করতে পারি, আমার যে গ্লোবাল ভ্যারিয়েবলটা সেটাকে অ্যাক্সেস করতে পারছি আমার স্কোপ রেজলিউশন অপারেটরটাকে দিয়ে। তাহলে এম ইকুয়াল টু 10 এই ভ্যালুটাকে অ্যাক্সেস করছি আমি অপারেটরটাকে দিয়ে। তাহলে আমি যদি আউটপুটে যাই তাহলে অপারেটর ইকুয়াল টু এম, ভ্যালু কত হবে, 10, তারপর রিটার্ন 0, মানে প্রোগ্রাম শেষ। তাহলে স্কোপ রেজলিউশন অপারেটরকে দিয়ে আমি খুব সহজেই আমার গ্লোবাল ভ্যালুটাকে অ্যাক্সেস করাতে পারলাম। দেখ আরেকটা জিনিস শিখবো আমরা, সেটাকে বলে ম্যানিপুলেটার্স। ম্যানিপুলেটার্স ইউজ করা হয়, ম্যানিপুলেটার্স খুব বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এন্ড এল, আরেকটা হয় সেট ডব্লু। এন্ড এল অনেকটাই আমরা যেমন নিউ লাইন ইউজ করি তেমনভাবে ইউজ করা হয়। মানে ধর তুই লিখলি সি আউট এম ইকুয়াল টু এম দিয়ে এখানে এন্ড এল দিলি, ঠিক আছে। আবার আরেকটা ধর সি আউট দিলি এন ইকুয়াল টু এখানে এন দিলি, আবার এখানে ধর এন্ড এল দিলি। এবার ধর এম আর এন এর ভ্যালু আগে থেকেই দেওয়া আছে। এবার ধর যখন প্রিন্ট হচ্ছে এটার যখন ধর আউটপুট পাচ্ছিস, আউটপুটটা কেমন দেখতে হবে, সি আউট এম এর ভ্যালু হলো মানে এম ইকুয়াল টু কার ভ্যালু প্রিন্ট হবে, এম, এম এর ভ্যালু ধর আছে, ধর 30 আছে, তো 30, তারপর এন্ড এল, এন্ড এল মানে আমি এখানে ছিলাম, আমি নিউ লাইনে চলে আসলাম। এন্ড এল মানে এই লাইনটা এন্ড হয়ে গেল, আমি চলে আসবো নিউ লাইনে। আবার সি আউট এন ইকুয়াল টু এন এর ভ্যালু ধর 40, সরি এন এর ভ্যালু ধর 40, তো যে আবার এন্ড এল পেলাম, এন্ড এল পাওয়া মানে আমি এই লাইনটা শেষ করে আবার নিউ লাইনে চলে আসবো। তারপর আবার যদি কোনো প্রিন্ট থাকে তো পরপর নিউ লাইনে প্রিন্ট করব। তাহলে এন্ড এলটা অলমোস্ট নিউ লাইনের মতোই। আচ্ছা, যেটা সেট ডাব্লুটা বলতে পারিস, ধর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধর সি আউট সেট w5 সাম এন্ড এল এরকম লিখলি। তোর সেট ডাব্লু মানে আমাকে একটা খোপ কেটে দেবে 5টা ঘরের, 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে সেট ডাব্লু মানে ধর আমাকে 5টা সাইজের একটা ঘর বানিয়ে দিল। আমার যে প্রিন্টটা সাম, দেখ প্রিন্ট কি হচ্ছে এখানে, সি আউট সাম প্রিন্ট হচ্ছে, তো তোর সামের ভ্যালু হচ্ছে 345, তো সামের ভ্যালু হচ্ছে 345। এই 345 তো প্রিন্ট হবে, এই 345 কোথায় বসবে, 3 4
5, এই 5টা ঘরের মধ্যে, মানে সেট W5 দেওয়া মানে আমি 5টা ঘরের মধ্যে আমার সামটাকে রাখতে পারছি। এইভাবে জাস্ট প্রিন্ট করানোর সময় এইভাবে রাখতে পারছি। যেমন ধর আমি যদি একটা ছোট প্রোগ্রাম লিখি, ধর হ্যাশ ইনক্লুড iostream হ্যাশ ইনক্লুড io manip, এটা সেট ডাব্লুর জন্য ইউজ করা হয়। তারপরে ইউজিং নেম স্পেস std দিলাম, ঠিক আছে। এবার ধর ইন্ট মেইন দিলাম। ইন্ট মেইনের মধ্যে ধর আমি ইন্ট বেসিক বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যাকে ইনিশিয়ালাইজ করলাম ধর 950 দিয়ে। আচ্ছা, আমি সেমিকোলন দিচ্ছি না, কারণ আমি আরও কয়েকটা ডিক্লেয়ার করব। তো এরপরে অ্যালাউন্স দিলাম, ডিক্লেয়ার করলাম, যাকে দিলাম ইনিশিয়ালাইজ করলাম ধর 95 দিয়ে, আর টোটাল দিলাম, যাকে ধর 1045 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। 3খানা ভ্যারিয়েবল বানালাম, এই 3টে। এবার সি আউট লিখছি, ধর সি আউট দিলাম, সি আউট সেট W10 বেসিক সেট W10 বেসিক এন্ড এল, আবার দিলাম সেট W10, এখানে দিলাম অ্যালাউন্স, সরি ডাব্লুটা মিস হয়ে গেছে, অ্যালাউন্স প্রিন্ট করাতে চাই, সেট W10 অ্যালাউন্স এন্ড এল, আবার সেট W10, আরেকটা কি আছে টোটাল, না টোটাল সেট W10 টোটাল এন্ড এল। এবার আমি সেমিকোলন দিলাম, তাহলে পুরো সি আউটটা আমার শেষ হলো, রিটার্ন 0 দিলাম, ক্লোজ করলাম। না কি করছি এখানে, প্রিন্ট করাচ্ছি, আউটপুট প্রিন্ট করাবো। তো কি প্রিন্ট করাচ্ছি, সেট W10। এবার সেট W10 দেওয়া মানে আমার 10 ঘরের একটা জায়গা তৈরি হলো, যেখানে আমি বেসিককে প্রিন্ট করাতে চাই। তো এখানে আউটপুটে আসলো বেসিক সেট W10। এই সেট W10 আমি কার জন্য দিলাম, এই যে বেসিকের ভ্যালুটা প্রিন্ট করাবো, সেটার জন্য এই সেট W10 দিলাম, যে এই বেসিকের যে ভ্যালু, যেমন বেসিকের ভ্যালু কি 950, তাহলে এই 950 জন্য একটা 10 ঘরের জায়গা তৈরি হলো। প্রিন্ট হয়ে গেল কত, 950 এন্ড এল পেলাম, আমি চলে এলাম পরের লাইনে, আবার পেলাম সেট W10। এবার অ্যালাউন্সের জন্য প্রিন্ট হবে, অ্যালাউন্স প্রিন্ট হলো, এই অ্যালাউন্সটা সেট W10 দিলাম অ্যালাউন্সের ভ্যালুর জন্য, অ্যালাউন্সের ভ্যালুটা রাখার জন্য আমি সেট W10 দিয়েছি। এই সেট W10 কোথায় থাকবে আমার, এই অ্যালাউন্সের ভ্যালুর জন্য সেট W10 দিলাম, তার জন্য কী হলো, অ্যালাউন্সের ভ্যালু কত আছে দেখ 95, এই 95 রাখার জন্য ধর আমরা 10 ঘরের জায়গা তৈরি হচ্ছে, তো আমরা প্রিন্ট করে দিচ্ছি ধর 95 প্রিন্ট করলাম, এন্ড এল দিলাম, মানে এই লাইনটা এন্ড হয়ে গেল, নতুন লাইনে চলে আসলো। আবার সেট W10 টোটালের জন্য টোটাল প্রিন্ট করলাম,
টোটাল প্রিন্ট করার পরে আবার সেট ডব্লিউ 10 পাচ্ছি, কেন? টোটালের জন্য। টোটালের ভ্যালু কত? টোটালের ভ্যালু হচ্ছে কত দেখ, 1045, তার জন্য একটা 10 ঘরের জায়গা তৈরি হলো। 1045 দিলাম, তারপরে এন্ড এল দিলাম। এই এন্ড এল মানে আমার এই লাইনটা শেষ হয়ে গেল, নতুন লাইনে চলে আসলো। যদি নতুন কিছু প্রিন্ট করা থাকতো তাহলে আমার আবার প্রিন্ট হতো, নতুন কিছু নেই তাহলে প্রিন্ট হবে না। পরে রিটার্ন 0 হলো, রিটার্ন 0 হয়ে ক্লোজ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আমাদের ম্যানিপুলেটরসগুলোকে ইউজ করতে পারি।